যে আপনি এখন নামবেন মানে বুঝছেন কি? পদত্যাগ। 10 দিনও যায় না, 20 দিনও যায় না, কাকে নামাইতে পারছি? এরকম সরকার তো আমরা চাই না। আমরা অনেক সুযোগ দিয়েছি তারা শরীরে, বাট তারই মধ্যে দেশ তো স্বাধীন করি নাই এরকম দেখার জন্য আমরা তো এখনো বড় দিন। বাংলাদেশের সবচেয়ে বোকা জনগণ সবচেয়ে চালাক রাজনীতিবিদের চালাকি ধরতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান এটাতে কাজী অফিস হয়ে গেছে, এটা তো জানতাম না। এটা এখন ডালও আলাদা নাই, ভাতও আলাদা নাই, দুইটা মিলে এখন খিচুড়ি হয়ে গেছে। ওই যে আমার কথা না শুনলে তুমি বিরোধী পক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাবো না। পাঠাবে না তো বাবা মা। কেন পাঠাবে? রাজনীতি করার জন্য। বাবা মা এত টাকা খরচ করতে রাজনীতি করার জন্য। গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। উপদেষ্টাদের উপর চরম খেপেছে ছাত্র জনতা, যার প্রেক্ষিতে উপদেষ্টাদের জুতো পেটা করতে আন্দোলনে নেমেছে তারা। বিস্তারিত জানতে সাথেই থাকুন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ অত্যন্ত বিশ্বাস ও পূর্ণ মর্যাদার সাথে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু 1 মাস যেতে না যেতেই তিনি স্বৈরাচারিতা শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষ অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে 2 বেলা খেতে পারতাম, আর এখন 1 বেলাও খেতে পারি না। বন্যা কবলিত মানুষদের ডক্টর ইউনূস 1 টাকা ত্রাণ বিতরণও করেননি, এমনকি তাদের দেখতেও যাননি। সারা দেশে চুরি, ডাকাতি, গুম ইত্যাদি প্রতিনিয়ত বেড়েই চলেছে, কিন্তু ডক্টর ইউনূস সংবিধান পরিবর্তন, জাতীয় সঙ্গীত পরিবর্তন, দেশের জায়গার নাম পরিবর্তন, মিথ্যা মামলা দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে পড়ে আছেন। এছাড়া শিক্ষার্থীরা বলেন, আমরা উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে কথা বললে আমাদের বিভিন্ন লিগে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আমরা এ সরকার মানি না, এনাদের অবিলম্বে পদত্যাগ চাই। আর এর প্রেক্ষিতেই শুরু হয়েছে জুতা পেটা আন্দোলন। আমলিগের দরকারটা এটাই, আমলিগ চা বন্ধ, আমরা গাড়ি চালাইতে বাইক নিয়ে যাই, ছিনতাই মিনতাই চুরি মুড়ি কমন।